আবার কিন্তু আমার চুল আঁচড়ে দেবে, চুল আঁচড়ে দিয়ে বিরুনি করে দেবে, আর 1.5 বছর পর কিন্তু আমাকে মোটা করে একটা সিঁদুর পরিয়ে দেবে, তারপর ছোট্ট করে টিপ পরিয়ে কপালে চুমু দেবে। কি ভালোটাই না লাগছে, আমার তো খুবই কিউট লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগাবার জন্যই তো বানানো হয়েছে এটা, কারণ ক্যামেরা বসানো আছে তো। ঠিক বলেছো। পিছনের স্ক্রিনটা তোমরা দেখো। ওকে, টিভিটা একটু আস্তে মতো, আমি নিজের টাকায় কিনেছি। কি বললে? কি বললে? টিভিটা নিয়ে বেরিয়ে যাও। তোর দিকে তুই বেরো। বেরো। তোর দিকে তুই বেরো। জানতাম সব চাইতে আমাদের দেশের গরিব মহিলা হলেন ইনি। আমাকে দেখাতে হবে না, আমি জানি। এই দিদির জামা কেনার টাকা আছে কিন্তু প্যান্ট কেনার টাকা নেই, ম্যান পয়েন্ট তারা ঘড়ি দিয়ে থাকতে হয়েছে। আজকে আমরা এই স্ক্রিপ্টের গরিবদেরকে নিয়ে খেলা হবে। দাঁড়াও 1 সেকেন্ড, নামটা যেন ঠিক কি? সানি ঋতিকা ব্লগ। দেরি কিসের, শুরু করো। ওকে, টাইলস চলে এসেছে, এবার আমাদের ঘরটাকে আমরা 5 স্টার হোটেলে বানাবো, কারণ আমাদের তো 5 স্টার হোটেলে যাওয়ার ক্ষমতা নেই বাবা, আমাদের ঘরটাকেই 5 স্টার হোটেলে বানিয়ে নিই। এরকম কি সুন্দর লাগছে, মনে হচ্ছে স্বপ্ন এবার পূরণ হয়েই যাচ্ছে। কি এটা কোন ধরনের গরিব লজিক ভাই? মানে 5 স্টার আমরা যেতে পারবো না কিন্তু ঘরেই 5 স্টার বানাতে পারবো। বাহ কি লজিক! আমাদের এই বৌদি 5 স্টারে যেতে পারবে না কিন্তু বাড়িটাকে 5 স্টার বানাবে। কি গরিব! হাট, বঞ্চিত গরিব। আমার তরফ থেকে বঞ্চিত গরিবদের স্যালুট। কিন্তু 1 সেকেন্ড, এটা 5 স্টার হোটেল স্টাইল কোথাও তো এরা এতটাই গরিব যে এদের ঘরে প্লাস্টার করার মতো টাকা থাকেনি। ও তাই নাকি? ভাবিনি যে আমরা এরকম গরিব হয়েও আমরা এরকম ফল সিলিং করবো। এরা ঠিক মতো ডুবে রাখে, খাওয়া দাওয়া ঠিক মতো। কিন্তু এদের হাতে আইফোন ছিল ভিডিও বানাবার জন্য, রিং লাইট ছিল ভিডিও বানার জন্য, আর গরি গরি মেকআপ ছিল মুখে ঠোসবার জন্য। সত্যি 100% সত্যি। ওয়াও! স্ক্রিপ্টেড গরিব কাদেরকে বলে জানো তোমরা? স্ক্রিপ্টেড গরিব হলো যারা লোক দেখানি গরিব, মানে যারা ভিডিওর মাধ্যমে গরিব, আসলে তা তো নয়। জলজন্ত উদাহরণ হচ্ছে তো এরা দুজন। ঠিক বলেছো। নিব্বা আগে থেকে বুঝতে পেরে গেছে যে ওর বাচ্চা হলে বাচ্চা নাকি ওদের সারা রাত ঘুমাতে দেবে না। আচ্ছা, মাগুলো হলো অ্যাডভান্স টাইপের মা, তোমার আমার সাধারণ মায়ের মতো নয়। এরা তো অ্যাডভান্স টাইপের মা, তা আগের থেকে সব চিন্তা ভাবনা করে নেয় যে বাচ্চা আসবে, ওকে সারা রাত ঘুমাতে দেবে না, সারা রাত ধরে ওর হাগা মতো পরিষ্কার করবে। হাট, ছাপড়ি নিব্বা নিব্বি কোথাকার। তার আগে নাম ধাম এমনকি কোথায় বসে খাবে সেটাও ঠিক করে রেখে দিয়েছে। বলেন কি? জানি না। কারণ আমার নুনু তো এখানে বসে বসে ভাত খাবে না, গিরিল ধরে। কি বাচ্চা নামটা যেন কি বললো তুমি? আমার নুনুও বললো ভালো হয়েছে, আমার নুনুও বললো ভালো হয়েছে। বাচ্চার নাম নাকি নুনু? আচ্ছা, যখন এর বাচ্চা কাঁদবে তখন এই বাচ্চা কি বলবে জানো? ওই নুনুর বাবা মারা জানে না কোনটাকে আনবক্সিং আর কোনটাকে খোলস ছাড়ানো বলে। আনবক্সিং করাটাই কষ্ট বাবা, আনবক্সিং করাটাই কষ্ট বাবা। এটা কি ধরনের পাগলামি? আইসে তো আমার স্ক্রিপ্টেড গরিব। কি ভাবছো এদের মাছলি নোংরামো এখানে শেষ? না, আরো বাকি আছে, দেখো। চুষো, ভালো করে চুষো, মুখে ঢুকিয়ে না পুরোটা চুষো। আমাদের বয়স প্রচুর কম, ওই রাস্তা দিয়ে ও দাদু তো বাবা কবিতা তুই বাবা ডাকিস, তুই তো ডাকিস নি, তোর ছেলে বাবাকে বাবা ডাকবে, আমার মামা বলে ডাকবে, কারণ আমাদের বয়স এত কম, এখন আমরা ঠাকুমা ঠাকুরটা। দেখো আমাদের কাকিমা কাকু বুঝতে পেরে গেছে যে এখন দাদু ঠাম্মা আমার বয়স হয়নি, কিন্তু এই ঝাপড়ি নিব্বা নিব্বি ওর বাবা মাকে দাদু ঠাম্মা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক বলেছো। তার দোকানটা দেখো কত বড়, বাবারে বাবা, এটা পুরো হাগুর শোরুম। কি? বাহ, হাগুর শোরুম? সরি, এটা হচ্ছে টয়লেটের কোমোডের শোরুম। দেখ না বৌদি, আমরা তো দেখতে পাচ্ছি না, তুমি বললে বলেই আমরা দেখতে পেলাম। ভাগ্যিস তুমি বললে।
এই দেখো আমাদের ইংলিশ টয়লেট, যেটা আমাদের নতুন বাথরুমে বল। ইংলিশ টয়লেট নতুন বাথরুমে বসবে। আরে অশিক্ষিত, এই বয়সে না বিয়ে করে যদি পড়াশোনা করতিস তাহলে এই দিন আর দেখতে হতো না। ঠিক বলেছো। ইংলিশ বাথরুম নতুন টয়লেটে বসবে, মানে যা খুশি তাই কুচবি। আর এখানে বর নাচ করছে, কি মজা কি মজা ইংলিশ বাথরুম। হ্যাঁ মজা তো লাগবেই, এতদিন তো ইউটিউবে হ্যাক ছিল, আজ ইংলিশ বাথরুমে হাঁকবে, তা মজা তো লাগবেই। BMW অটো, ঘরের দাম হচ্ছে 2 কোটি, কিন্তু আমাদের এই অটোটার দাম হচ্ছে 5-7 কোটিরও ওপরে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक। দেখো কতটা বড় হয়েছে, পুরো বুর্জ খলিফার মতো, মানে আরো বড় হয়েছে পুরো বুর্জ খলিফার মতো, মানে আরো। কি সারা পায়খানা ঘরকে বুর্জ খলিফা বানিয়ে দিয়েছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট করে বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দাও। আর তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 100 লাইক কমপ্লিট করে দাও। তো আমি এটার পার্ট 2 বানাবো। তো দেখা হচ্ছে কোনো রোস্ট ভিডিও। বাই।